যাক, অনেকক্ষণ আমরা শপিং টপিং করলাম সবাই মিলে আসলে যা হয় আর কি। আর আকাশটা দেখো মেঘ মেঘ করেছিল, আর এই মন্দিরটা ওই জন্য ভীষণ ভালো লাগছিল, অন্যরকম পরিবেশ লাগছিল। মায়াপুরে আসলে তো তোমরা এই জায়গাটা তো সবাই চেনোই। এখানে তো সবসময় হরিনাম হয়, সবাই মিলে এখানে অনেকগুলো ফটো তুলেছি, ভিডিও করেছি। গেটের মুখ থেকেই আমরা তিলক কেটে নিয়েছি। তিলক কেটে নিয়েছি বললে ভুল হবে, ওরা জোর করে এসে একদম তিলক কেটে দিচ্ছে, মানে বলতে লাগছে না আর। মন্দিরের পিছনটা দেখো, একদম মনে হচ্ছে তো মেঘ ঘিরে এসছে, যদিও এরপর কোনো রকম বৃষ্টি হয়নি এক ফোঁটাও, কিন্তু বেশ ভালো লাগছিল। বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে, কোনো রকম কষ্ট হচ্ছিল না, গরমের কোনো ব্যাপার ছিল না। এরপর আমরা চলে এসেছি গীতা ভবনে ডিনার করতে। এখানকার প্রসাদ তো তোমরা সবাই জানো, ভীষণ ভীষণ ভীষণই সুস্বাদু। এখানে সবাই মিলে লাইন দিয়ে বসেছিলাম, আর অনেক দিন পর শাল পাতাতে আমি খাচ্ছি। মানে আমাদের এখানে তো প্লাস্টিকের পাতা বা কাগজের পাতাই দেওয়া হয়। আজকের মেনুতে সাদা ভাত আর পাঁপড়ের একটা তরকারি ছিল, তার ভেতরে আরও অনেক কিছু সবজি ছিল, আর ডাল ছিল, একটা রুটি ছিল, ঘুগনি ছিল, আর লাস্টে মিষ্টি। খাওয়া শুরু করে দেন তো, আবার কি আছে পরে দেখা যাবে।